আসেন না। বাবু আবার কি হলো? আব্বা, আব্বা, হ্যালা, আবার কি সর্বনাশ হলো? কে এই সর্বনাশ করলো? আব্বা, আব্বা, হ্যালা, আবার কি হলো? কে কোথায় আছেন? আব্বা, আব্বার কি হইছে? আবার কি হলো বুবু? এই না তো বালিশ কে? আব্বা তো মারা গেছে, কিন্তু আব্বা মারা গেল কে? ও, এই নে আরেকটা বালিশ আসলে কই থাকা? তার মানে তুই আব্বারে বালিশ চাপা দিয়ে মেরে ফেলাইছস। হায় হায় আল্লাহ গো, করছে কি কামডা? এই তোর মতো ডাইনি বউ কি আরো আছে নাকি? বুবু, তুমি এসব কি কইতেছো? আমি আমার শ্বশুরের বালিশ চাপাতে মারতে যাবো কেন? আমি তাই সেই দেখলাম ওনার মুখের উপরে বালিশটা ছিল। আমি শুধু সরাই দেখতেছিলাম যে ওনার কি হইছে। আমি তো কিছুই জানি না, আমি কিচ্ছু করি নাই। লোভীর ঘরে লোভী, লোভের জন্য নিজের শ্বশুরের মানুষ বালিশ চাপা দিয়ে মেরে ফেলায়। দাঁড়া, আমি তো এখনই তোর পুলিশ দিয়ে ধরাই দিমু। আমি এখন কি করি? আব্বা, আব্বা, আব্বাকে কথা কোন আব্বা। আব্বা আপনার বউ আপনারে বাঁচতে দিল না, নিজের হাতে মেরে ফেলাইছে। বুবু দেখো, খবরদার তুমি আমার ঘরে দোষ চাপাইবা না। আমি আমার শ্বশুরের নিজের হাতে মারতে যাবো কিসের জন্য? আমার শ্বশুরকে আমি খুব ভালোবাসি, তার খুব যত্ন করি, আর তারে আমি নিজের হাতে মেরে ফেলামু। তুমি এসব কি কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি আগে কতবার আব্বারে বুঝাইছি আব্বা, আমি তো বউ আছি, আর একটা বিয়ে করানোর কোনো দরকার নাই। এখন ভালো হইছে না যেই মাইয়ারে আপনি পছন্দ করে এই বাড়িতে বউ বানায় আনছেন, ওই মাইয়াই আপনারা মাইরা ফেলছে। আল্লাহ গো, আমার এত ভালো শ্বশুরটারে কেমনে করে মারা ফেলাইলো গো। বুবু দেখো, তুমি এমন মিথ্যা অপবাদ আমারে দিও না। নাইম রে, নাইম রে, তুমি কি কইবা? আমি তো কিছু করি নাই। হইছে হইছে, অত নাটক করা লাগবো না, আমি খুব ভালো করে বুঝা গেছি। তুমি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো, কিন্তু এটা কোনোভাবেই হইব না। দাঁড়া, আমি আমি নাইমরে ফোন দিতেছি। বুবু, বুবু, আমি মারি নাই আমার শ্বশুরে। আব্বা, আব্বা, আপনার কি হয়ে গেল? আমি এখন কি করি? কার কাছে জবাব দিই? আব্বা, আপনি উঠেন। আমি এখন কি করি? নাইম তো আমার ভুল বুঝবো, আমার কাছে তো কোনো প্রমাণও নাই। কিন্তু এই কামটা কেনা করলো? হ্যালো নাইম, নাইম কই তুমি? তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। তুমি যারা এত শখ করে বিয়ে করছো, বাবা তোমারে বিয়ে করাইছে, যে বাচ্চা হইব তোমাকে কয়দিন পরে, সেই বউ তোমার বাবার বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। আরে হ হ, আমি সত্যি কথা কইতেছি। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, আমি পুলিশে ফোন দিছি। পুলিশ মনে হয় এতক্ষণ আইসাও পড়ছে। হায় রে সতীন রে সতীন, তুই চাইতাছস এই বাড়িতে আমার পরে রাজত্ব করতে, কিন্তু আমি বাইসা থাকতে তো তা হইব না। দিছি বালিশ চাপা দিয়া, এখন বুঝবা সারা জীবন জেলেই থাকবা। আর বাচ্চা, তোমার বাচ্চা সকম মিটাইতেছে। আব্বা, আমি এখন কি করি? আপনার পুরো না আসা পর্যন্ত তো আমি কিছু করা পারতেছি না। এখানে কি হয়েছে? স্যার, আমার শ্বশুর না মারা। স্যার, স্যার এই যে এই আসামি, এই যে এই উঠ উঠ। স্যার, ও যে ও নিজের শ্বশুরে বালিশ চাপা দিয়ে মারছে। আমি দেখছি, কারণ ও ছাড়া তো বাড়িতে আর কেউ নাই। এই যে বালিশ, এই যে বালিশ। না না স্যার, বিশ্বাস করেন, আমার শ্বশুর খুবই ভালো মানুষ ছিলেন। ওনার সাথে আমার কোনোদিনও ঝগড়া হয় নাই। আর আমি আমার শ্বশুরের নিজের হাতে মেরে ফেলামু, এই কথা আমি স্বপ্নেও ভাবি না। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি আমার শ্বশুরে মারি নাই। আমার সতীন মিছা কথা কইতেছে আমারে ফাঁসানোর জন্য। না 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 স্যার, আপনার ওর কথা বিশ্বাস করেন না। ও আমার শ্বশুরের মায়ের এখন মিথ্যা কথা কইতাছে, কারণ বাইসা যাওয়ার জন্য। ওরে ছাইরা দিয়ে না, ধরে নিয়ে যান। আমার শ্বশুরটা কত ভালো মানুষ আছিল, সারাদিন চুপচাপ শুয়ে থাকতো, কারো কোনো রকম বিরক্ত করতো না। আর আমার সেই ভালো শ্বশুরটারে মাইরা ফেলাইছে। এই আপনারা তো চুপ থাকুন। কি হয়েছে বুঝতে পারছি। এই ওনাকে নিয়ে চলুন। স্যার, আপনি বিশ্বাস করেন, আমি আমার শ্বশুরে খুন করি নাই। বাবা, বাবার কি হয়েছে? বাবা কথা বলে না কেন? বাবার এই অবস্থা কেন? কি হলো বড় বউ, ছোট বউ, কথা কইতেছ না কেন? আমার বাবার এই অবস্থা কে করছে? জবাব দাও। বাবা কেমনে করে কথা কইবো? তোমার আদরের বউ তো তোমার বাবারে বালিশ চাপা দিয়ে মাইরা ফেলছে।
ওগো দেখো না, আমি ঘরের ভিতর থেকে আইসা দিই কি আব্বার মুখের উপর বালিশ চাপা দেওয়া। আমি বালিশটা সরাইতে না সরাইতে বউ পয়সা পড়ছে। বউ পয়সা কইতেছে আমি নাকি আব্বারে মেরে ফেলাইছি। আবার দেখো পুলিশ ডেকে নিয়ে আইছে, আমার পুলিশের হাতে দিয়ে দিব দেখা। তুমি তো জানো আব্বা আমার কত পছন্দ করে এই বাড়ির ছোট বউকে আনছিল, আমি আব্বারে মেরে ফেলামু এটা কি তোমার বিশ্বাস হয়? আরে তুমি বিশ্বাস করতেছো না কেন? আমি নিজে চোখে দেখছি যে তোমার ছোট বউ, আদরের বউ তোমার আব্বারে বালিশ চাপা দিয়ে মেরে ফেলাইছে। এই কারণেই তো আমি পুলিশকে ফোন দিছি। এই যে পুলিশ আইছে এখন নিয়ে যাবো। নাইম, আমার পুলিশ নিয়ে যাইতেছে, তুমি আমার বাঁচাও। এই চলেন, এই চলেন, স্যার চলেন। স্যার আমার বউরে নিয়েন না স্যার। এই চলেন। ভিডিওটা দেখেন। নাইম, তুমি একটু ভিডিওটা দেখো, দেখছো? তিথি, তুমি নিজে এই কাজ কইরা তুমি কিনা ছোট বউরে দোষ দিতেছো? তুমি কেমনে পারলা? তুমি কেমনে আমার বাবারে দুনিয়া থেকে সরাই ফেলাইতে পারলা? আমার বাবা তো তোমার কখনোই পোলার বউ মনে করে নাই, নিজের মেয়ে মনে করছে। তারপরে তুমি আমার বাবার এইভাবে মাইরা ফেলাইলা। কিরে ডাইনি, খুব তো কইছিলি যে আমি নাকি আমার শ্বশুরে মেরে ফেলাইছি। দেখো এই ভিডিওতে স্পষ্ট আছে যে বুবু আপারে বালিশ চাপা দিয়ে মেরে ফেলাইছে। আচ্ছা তোর কিসের এত জ্বালা কত? আমি এবারে ছোট বউ হয়ে আইছি দেখা, আমি তো ইচ্ছা করে আসতে চাই নাই। আব্বার নাইম আমারে জানিয়ে আইছে, আমি কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করছি? আর তুই আমার প্রতিশোধ কিনা আব্বারে মাইরা ফেলাই নিলি। তোর যখন এতই জ্বালা ছিল তুই আমারে মারতি, বকতি, অন্য কোনো ভাবে প্রতিশোধ নিতে পারতি। তুই আব্বারে মাইরা ফেলাইছ, তুই একটা খুনি। স্যার ওরে নিয়ে যান, ওরে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখেন না, ওরে এক্ষুনি নিয়ে যান। দেখো আমি যা করছি ভুল করছি। আসলে ছোট বউয়ের বাড়িতে আইছে থেকে তো তোমরা আমার আর কেউ গুরুত্ব দাও না। আমি যদি তোমার একটা কথা কই তুমি আমার কোনো কথা শুনো না, আব্বাও আমার কোনো কথা শুনে না, সবাই সবসময় ছোট বউরে নিয়ে পড়ে থাকো। এই কারণে আমি চাইছি যে আমার চোখের সামনে তো ছোট বউ রেখে দেয় দিব, তাহলে তো সবাই আমার কথা শুনবা, আমারে নিয়েই থাকবা। এই কারণে আমি এই ভুলটা করে ফেলছি। আমার এই বাড়িতে রেখে দাও, আমারে বাঁচাও, আমারে নিয়ে যেতে দিও না। আমি তোমাকে সব কথা শুনবো, তারপরে আমার এই বাড়িতে একটু ঠাই দাও। এই চলুন, চলুন, চলুন তাড়াতাড়ি। যাও কইতেছি, তোমার মতো ডাইনি মহিলার কোনো দরকার নেই বাড়িতে। চলুন, চলুন, চলুন। আব্বা, 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 এটা কি হয়ে গেল? আরে কি করছে বাবা? তুই একদম লাভ দিস না, দেখ বাসায় চল। আরে পরি, তুমি কোন সাহসে আমার সন্তানকে এভাবে পানিতে ফেলে দিলে বলো? আরে সব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি কেন ওকে ফেলবো? ও নিজেই তো বন্ধু বান্ধবের সাথে এখানে খেলতে এসেছে। আমি ওকে বারণ করা সত্ত্বেও ও আমার কোনো কথাই মানলো না। কি বললে তুমি? ও বন্ধু বান্ধবের সাথে এখানে পানিতে খেলতে আসছে না? ও ইচ্ছাকৃতভাবে খেলতে আসছে নাকি তুমি ওকে উস্কানি দিয়ে এখানে নিয়ে আসছো? কি ভাবছো এইভাবে পানিতে ফেলে দিয়ে আমার ছেলের একটা দুর্ঘটনা ঘটিয়ে ছাড়বে, তাই না? ও সৎ মা তো, তাই ছেলের প্রতি কোনো টান নেই, কোনো মায়া মমতা নেই। সৎ মারা বুঝে এরকমই হয় না? নাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, ও আমার কোনো কথা শোনেনি। ভাবলাম জোর করে যদি আটকে রাখি ওর মনটা খারাপ হয়ে যেতে পারে, তাই আর বাধা দিইনি। এই চুপ করো তুমি, তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, আমি হয়তো আমার সন্তানের খেয়াল রাখতে পারি না, কিন্তু তুমি তো বাড়িতে থাকো, তোমার তো উচিত তোমার সন্তানের খেয়াল রাখা। আচ্ছা বলো তো, মা হিসেবে তুমি আমার সন্তানের কোন দায়িত্বটা পালন করো? কোনো দায়িত্বই না। এভাবে কেন বলছো? আমি তো কখনোই ওকে সৎ ছেলের মতো দেখি না। আমি তো মনে করি ও আমার সন্তানই। দেখো না, বিয়ে হয়ে আসার পর থেকে আমি নিজের কোনো সন্তান নেইনি, শুধুমাত্র ওর জন্য, যাতে করে ওর আদরে একটুও কমতি না পড়ে। আর তুমি কিনা আমাকে সৎ মা বলছো? আমি তো ওকে সৎ সন্তান ভাবি না। দেখো, আমি ওকে অনেকবার বারণ করেছি, কিন্তু ও কিছুতেই শোনেনি, তাই আর আটকে রাখিনি। বুঝলাম তুমি ওকে আটকে রাখতে পারোনি, কিন্তু তোমার তো উচিত ছিল ওকে জোর করে আটকে রাখার। ও সৎ মা তো, তাই সন্তানের প্রতি কোনো টান নেই, কোনো ভালোবাসা নেই। তুমি তো ভেতরে ভেতরে এটাই চেয়েছিলে তোমার সন্তানের কোনো একটা ক্ষতি হয়ে যাক। না না নাহিম, আমি কখনো এমনটা চিন্তাও করি না। আমি সবসময় ওর ভালো চাই, ওর ক্ষতিটা তো আমি মাথাতেও আনতে পারি না। এই চুপ করতো তুই, তুই আমাকে উল্টা পাল্টা যা বুঝাবি আর আমি তাই বুঝবো?
আরে তুই যদি আমার সন্তানের ভালোই চাইতি তাহলে অন্তত এই সব জায়গা নিয়ে আসতি না। তুই নদীর অবস্থাটা দেখছো কি পরিমাণ স্রোত বইছে। এই স্রোতে যদি আমার ছেলেকে অন্য কোথাও ভাসিয়ে নিয়ে যায়, আমার ছেলে যদি নিখোঁজ হয়, তখন এর দায়ভার কে নিবে? তুই নিবি? ও সৎ মা তো, তাই সন্তানের কদর নেই, তাই না? চুপ করো তুমি। আমি দূর থেকে দাঁড়িয়ে আমি সবকিছু দেখেছি। তুমি কি মনে করেছো সৎ মারা কি মা না? অবশ্যই মা। আর তারা কোনো একটা কিছু করলেই তাদের পদে পদে দোষ, তাই না? আরে তুমি আগের ঘটনা তো কিছুই জানো না, কারণ তোমার সন্তান তোমার স্ত্রীকে 1 ঘন্টা ভরে তোষামত করেছে যে এখানে খেলবে বলে। আর তোমার স্ত্রী সেই অনুমতি না দেওয়ায় তোমার স্ত্রীকে কি বলেছে তুমি জানো? তোমার সন্তান বলেছে সৎমা সৎমাই হয়, আর তুমিও একই কথা এই মেয়েটাকে বলেছো। সৎমারা কি এতই দোষী? না। শোনো নাইম, তুমি তো সারাদিন অফিস করো, কিন্তু তোমার স্ত্রী তোমার এই সন্তানের প্রতি কি যত্ন আদি করে আমরা কিন্তু পাড়াপড়শিরা খেয়াল রাখি। কারণ তোমার স্ত্রীর এক চুল পরিমাণও দোষ নেই। আমার মনে হয় নিজের মায়ের চেয়ে ওইতেই বেশি ভালোবাসে তোমার সন্তানকে। আমি দুঃখিত নাইম, আমি হয়তো ওকে ঠিকভাবে খেয়াল রাখতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। না পরি, তোমার কোনো ভুল নেই, ভুল তো আমারই। আমি তোমাকে চিনতে পারিনি। এতদিন আমি ভেবেছি তুমি আমার সন্তানের প্রতি কোনো খেয়ালই রাখো না, কোনো দেখাশোনাই করো না, তুমি ওর প্রতি খুবই অযত্নশীল। কিন্তু আজকে আমার ধারণাটা ভেঙে গেল। আমি আজকে বুঝতে পারলাম যে তুমি ওর প্রকৃত মা, তুমি ওর আসল মা। হয়তো ওর আসল মা থাকলেও ওকে এই ভালোবাসাটা দিত না যে ভালোবাসাটা তুমি দিয়ে যাচ্ছ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ করি। চুপ থাকো তো, তোমার কোনো ভুল নেই। চলো আমরা আমাদের সন্তানকে তুলে নিয়ে আসি। আচ্ছা চলো। বুবু, আমরা তো 2 সতীন, আমার মনেই হয় না, তোমার কি মনে হয়? আরে না জানতাই, তুই এসব কি কথা কস? হ্যাঁ, আমার তোর সতীন মনে হইব কিসের জন্য? তুই তো আমার বোন। এইখানে পয়সা কি করতেছো তোমরা? তোমাকে 2 বইয়ের জন্য আমি সুন্দর দেখে 2টা শাড়ি নিয়ে আইছি। একটা শাড়ি একটু দামি বেশি, আরেকটা একটু কম দামি। আমি চিন্তা ভাবনা করছি ছোট তোমারে আমি দামি শাড়িটা দিব, এটা আমি তোমারে দিলাম। আর যেটা একটু কম দামের এইটা আমি তোমারে দিলাম। বাহ, শাড়িটা তো অনেক সুন্দর হয়েছে। ছোট, তোরটাও কিন্তু অনেক সুন্দর। বন্ধু কিনা কম দামা শাড়ি নিচ্ছে। না না, আমি ফেরদৌসে কিছু কমো না। ফেরদৌসে যদি মেয়েরা ফেলায় আমার বোন বিধবা হয়ে যাইব। আমি তো মারমু ফেরদৌসের ছোট বউরে, ওরে একদম চাঁদের দেশে পাঠাই দেবো। আল্লাহ জানো তোমাকে এই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই রাখি। আমাকে ভালোবাসা থাকবোই। চলো ভাত খাবা। চলো। বুবু, ও বুবু। কি রে? বুবু, আমি পানি আনতে গেলাম, তুমি ভাত বাড়ো। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা বুবু। তোরে তো আমি বাইসা থাকতে দিব না। তুই আমার বোনের বাড়া বাতে আইয়া বাঘ বহাইছস। তোর লিগে আমার বোনের সংসার অশান্তি। তোরে তো আমি মাইরাই ফেলামো। বড় কাকি, ও বড় কাকি, কই আপনি? এমন করে চিল্লাইতেছস কেন? কি হইছে? আপনার ভাই ছোট কাকির নদীর পাড়ে মাইরা হালাম নিয়ে গেছে। কি? বর্ষারে মারার জন্য আমার ভাই নদীর পাড়ে গেছে? দাঁড়া, আমি এখনই যাইতেছি। বর্ষা! কি হয়েছে তোমার বাবু? বাবু! এই আমি কি করলাম? আমার বোন, আমার বোন। বাবু, তোমার কি হলো বাবু? বোন, বন্ধু ঠিক আছিস বোন? আল্লাহ, সুরজ ভাই, তুই আমার ভাই ভাইয়া এমন কাজটা করতে পারলি? তুই তুই আমার বোনের মতন সতীনটারে খুন করতে চাইছিলি? বোন, তোর কিছুই বোন না বোন। আমি শুধু তোর সংসার বাঁচানোর লিগাই তোর সতীন নামে মারতে চাইছিলাম, কিন্তু এটা আমি কি করলাম? আমার বন্ধু করে গলি, আমার বোনের শোনা লাগলো। বোন, তোর কিচ্ছু উড়া রে বোন।
নিজের বন্ধু নিজের হাতে আমি গুলি করলাম। পিচি পিচি তুমি কথা বলো, কি হয়েছে? সবুজ তুই কিভাবে পারলি তোর ভাই হয়ে বোনের শরীরে গুলি মারতে? আমার একটা কথা শোনো, আমি তোর দেখে দেখতে পারলাম না, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল বর্ষার একটু সুন্দর ফুটফুটে বাবু হবো। আমি আমি তার সাথে অনেক খেলাধুলা করবো, অনেক ভালোবাসবো, আমার পছন্দ মতো একটা নাম দিব। কিন্তু আমি তো থাকতে পারবো না, আমার যে একটা নাম তুই তোর বাচ্চা রেখে দিছে। যদি পোলা হয় তাহলে বাইজিৎ নাম রাখিস, আর যদি মেয়ে হয় তাহলে বিনতির নাম রাখিস, আর তুমি ওরে দেখে রাখো। ওগো তুমি চুপ করো। তুমি এসব কি করেছো? তুমি যাইতে পারো না বুবু, আমারে রাইখা বুবু। বুবু বুবু কাঁদো না বুবু। শোনো, তোমরা আমার দুই বউ। আমার হাতে যে গ্লাস দুইটা দেখতে পাইতেছো, একটা গ্লাসের মধ্যে পানি আর একটা গ্লাসে বিষ মেশানো শরবত। তোমরা দুই বউয়ের মধ্যে যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসো সে খাবা এই বিষ মেশানো শরবত, আর যে আমাকে ভালোবাসো না সে খাবা এই গ্লাসের পানি। এখন তোমরাই সিদ্ধান্ত নাও কে কোন গ্লাস। শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, তার মানে এই না যে তোমার হাতের আমি বিষ মিশাই না শরবত খাইতে যাবো, কারণ আমার গোটা ভবিষ্যৎ পড়ে আছে, পুরা জীবনটা আমার পড়ে আছে। আমি যদি খাই এই পানিই খাবো, আমি তোমার বিষ মিশাই না শরবত খাইতে পারব না। বর্ষা যেহেতু সাদা গ্লাসটা নিয়ে গেছে, তার মানে এই শরবতের গ্লাসটা আমার জন্যই। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি যদি আমার ভালোবাসে বিষও দেন, আমি চোখ বন্ধ করে খাই নেবো। দেন গ্লাসটা আমার। বুবু, আমার ভালোবাসা আবার তোমার মতো উতলায় পড়ে নাই যে আমি সাইদা সাইদা ওই শরবত খামো, আমি তো খামো এই পানি। বুবু, আমার গলা তো জ্বলতেছে। আরে বর্ষা, বর্ষা কি হলো তোর? বর্ষা, আরে আরে বর্ষা, এই বর্ষা, বর্ষা, বর্ষা কি হয়েছে তোর? বর্ষা কথা কো বর্ষা, এই বর্ষা, বর্ষা। স্বামী, আমি তো কিছুই বুঝতেছি না, এটা কি হইলো? বিষ মিশানি শরবত খাইছি আমি, আর বর্ষা বর্ষা মরলো কেন? বউ, বিষ মেশানো শরবত তুমি খাও নাই, বিষ মিশানো পানি খাইছে ওই। আপনি না কেমন কথা কইতেছেন? আপনি নিজের মুখেই তো একটু আগে কইলেন যে শরবতের মধ্যে বিষ আছে আর সাদা পানি ভালো, এই কারণেই তো বর্ষা সাদা পানি খাইছে। তাহলে কি আপনি ইচ্ছা করে এমনটা করছেন? আমি ইচ্ছা করে এই কাজটা করছি, আমি বুদ্ধি করে ওর এই দুনিয়া থেকে সরাই দিছি। ওর মতো বউ থাকার চাইতে না থাকাই ভালো। আপনি না কেমন কথা কইতেছেন? আপনি যারা এত ভালোবাসে এই বাড়িতে দ্বিতীয় বউ করে আনছেন, আপনার ছোট বউ বানাইছেন, আর আজকে কি না কইতেছেন ওর মতো বউ বাইসা থাকার থেকে না থাকা অনেক ভালো। আপনি এইসব কথা কইতেছেন কিসের জন্য? কেন কইতেছি জানো? তাইলে শোনো। কখন থেকে অপেক্ষা করতেছি, এখনো আসে না। আরে তোমার আসতে তো দেরি হইলো কেন? প্রতিদিন তুমি শুধু মানে দেরি করে আসো। আরে আমার একটু কাজ ছিল, বুঝো না, বাড়িতে একটু কাজ ছিল, যার কারণে একটু দেরি করছি। আমারও তো মন চায় তোমার কাছে আসি, তোমার কাছে এসে দুইটা কথা বলি, তোমার পাশে বসি। কি করবো বলো? আমার তো আর ভালো লাগে না, জানো আমি তোমারে কত ভালোবাসি। তুমি আমারে তাড়াতাড়ি বিয়ে করো। আরে শোনা, আমার তো বাড়িতে একটু কাজ ছিল, কাজ শেষ করে তারপরে তোমার সঙ্গে দেখা করতে আসলাম। বাড়িতে অনেক কাজ, বোঝো না তুমি, আমিও তো চাই তোমার সঙ্গে দেখা করতে। আর জানো তো এখন তো টাকা পয়সা নাই আমার কাছে, টাকা পয়সা লাগবে না পালাই যাইতে, বুঝো না তুমি? আরে শোনা, আমার কি ঘুম আসে তোমার ছাড়া? আমি তো সারা রাত তোমার স্বপ্ন দেখতে দেখতে রাত পার করে দিই। আরে তুমি আমারে কবে বিয়ে করবা কত? বিয়ে? আচ্ছা কিছুদিন পরে করবো, এখন আমরা একটু প্রেম করি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন তো বুঝতে পারছো কেন আমি এই কাজটা করছি। আরে ও তো আমরা কখনোই ভালোবাসতো না, আর এইটাও জানি আমি ও যাই না শুনে কোনোদিনও বিষ মিশানো শরবত খাইতো না।
ও খুব চালাকি করে নিজের জীবন বাঁচানোর জন্য ভালো পানি খাইতে গেছিল, কিন্তু দেখো আজকে ওর কি পরিণতি হয়েছে। আর তুমি কিনা ভালোবাসার প্রমাণ দিতে যায়া নিজের জীবনটাই আজকে বিসর্জন দিতে চাইছিলা। বউ, আমি জানি তুমি আমার সত্যিকারের ভালোবাসো, আর ওই কালনাগিনী আমার কোনোদিনও ভালোবাসতে পারে নাই। তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? আপনি তো তারে বুঝাইতেও পারতেন। তারে মারাটা আপনার একদমই উচিত হয় নাই। আপনি তারে বুঝাইলে হয়তো সে ভালো হয়ে যাইতো। শোনো বউ, যার চরিত্র একবার খারাপ হয়ে যায় চাইলেও সে তার চরিত্র ঠিক করতে পারে না। আর আমি যাই না শুই না একজন দুশ্চরিত্রা বউরে নিয়া কোনোদিনও সংসার করতে চাই না, তাই আমি বুদ্ধি করে ওরা দুনিয়া থেকে সরাই ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি যা করছেন ভালো করছেন, কিন্তু কিন্তু এখন যদি পুলিশ জানাজানি হয় আপনারা তো জেলে নিয়ে যাব। আর আর কেমন করে এ বাড়িতে থাকবো? এ বাড়িতে থাকা সম্ভব না। বউ, ভয় পাও না, চলো আমরা এখন এই জায়গা থেকে পালায় যাই। চলো। আরে তোমরা যে ডাকাডাকির আগেই চলে এসেছো, আর আর এগুলো কি দোকানের খাবার এগুলো নিয়ে আসছো? আব্বা এত কথা কইেন না, আপনার খিদা লাগছে না? আপনি খালি হা করেন তো, আপনার খাওয়াই দিতেছি। আরে খান বাবা। হ্যাঁ আব্বা, আপনি চুপ থাকেন তো, আপনাকে খাই নেন। এই যে নেন, নেন জুস খান, জুস খান বাবা। এই যে খান, দেখলে তো আপনি সহজ হয়ে যাবো। খান খান খান, এটাও খান, এটাও খান। আপনি না খান, আবার খান, আবার খান, খান। খালি চিবায় খাইতে থাকেন, গলার কেলে কইবেন। এই যে আপনার লেগে জুস আনছি। আচ্ছা জুসটা খান তো। এই যে চিপসটা খান, এই যে বেশ করে খান। নেন 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 তো চিপস খান। হ্যাঁ এই যে চিপস মানে ঝাল লাগবে আপনার। এই ধরেন বিস্কুটটি খান। হ্যাঁ, এই ভাত তরকারি থেকে এত স্বাদ পাওয়া যায় নাকি? মাঝে মাঝে ভিন্ন জিনিস খাইতে হয়। খান বাবা। আর আমি শুনছি যে মানুষ নাকি বুড়া হইলে তার মন মানসিকতা নাকি বাচ্চা মতো হয়ে যায়। এর জন্যই তো আমি আর বুবু আপনার লিখে চিপস, জুস, বিস্কুট তারপরে মুড়ি নিয়ে আইছি। খান আব্বা খান। তুই একদম ঠিক কইছস। আর শোন, বাবার কিন্তু এই চেয়ারে বইতে কষ্ট হয়। আমরা দুইজনে মিলে বাজারে গিয়া বিকেল বেলা একটা সোফা এনে দিব, কি কস? ঠিক কইছো। আর যে গরম পড়ছে, ভাবছি যে এই ঘরে একটা এসিও লাগাই দেবো, তাহলে আবার ঠান্ডা বাতাসের মধ্যে ঘুমাইবো, আর কোনো চিন্তা থাকবো না, আবার গরমও লাগবে না। একদম ঠিক কইছস। আচ্ছা যাই হোক, খাও তো দেখি বাবারে। আবার খাও, বেশি করে খাও। এই যে খাওয়া খাই পরে করেন। আমি যে আপনাদের লটারির খবরটা দিছিলাম, ওটা তো বড় একটা মিস্টেক হয়েছে। আসলে চাচা তো কোনো লটারি কাটেনি। কি? আপনি এখন কি কইতেছেন? দেখছো বুবু, একমাত্র তোমার লোভের কারণে আমি ব্যাংকে করে টাকা জমাইছিলাম, সেই টাকা ভাঙিয়ে আমি এই বুড়ির জন্য জুস, চিপস, মুড়ি টুড়ি কত কিছু নিয়ে এলাম। এখন আমার কি হইব? তুমি যে এত লোভ করো না। এই ছোট, তুই চুপ কর। তুই একাই কি টাকা ভাঙছস? আমি কি কম টাকা আনছি নাকি? আমার কালকে কিস্তি আছে, সেই কিস্তির টাকা দিয়ে আমি এতগুলা বাজার করে নিয়ে আসছি। এত মজা, এত চিপস, চকলেট, জুস কত কিছু কিনে নিয়ে আসছি। আমি কালকের কিস্তি দিব কই থেকে? এই যে আব্বা, আপনি তো চুপ করে গিলতাছিলেন, একটাবারও তো বললেন না আপনি কোনো লটারি কাটেন নাই। আপনারা যেমনি আমরা দুই বউ মিলে খাওয়াইতেছি, আপনি অমনি গিলতাছেন, তাই না? তোমার বুদ্ধিতে পড়ে আজকে আমার এই অবস্থা। তুমি বুঝো না বুবু, বুইড়া তো গিলবই, বুইড়া তো আর লস হইতাছে না। সব টাকা পয়সা তো আমরা ভাঙিয়ে লিখে খাওয়ান নিয়েছি, হে খাইতেছে, এত মজা লাগতেছে। বুইড়া হলে এক নম্বরে খুশা একটা। আর সব থাকো তোমরা। আমি কি একবারও কইছি তোমাকে যে আমি লটারির টিকিট করছি, আমি লটারির টাকা পাইছি? আরে তোমরা তো তোমাকে এক প্লেট পান্তা ভাত পাই না, আর তোমরা একবারে ভালো মন্দ জিনিস নিয়ে আসো আমার খাওয়াবার লাগতাম। বাহ বাহ বাহ, কি চমৎকার ব্যাপার, তাই না? শ্বশুরের লটারি জিতেছে সেই কথা শুনে কিভাবে তার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়া যায় সেই ধান্দায় তাকে ভালো মন্দ খাওয়ানো হচ্ছে, কত কিছু এনে জোরপূর্বক তাকে খাওয়ানো হচ্ছে। কিন্তু তোরা যে এত লোভী সেটা তো আমার আগে জানা ছিল না। সারা মাস সারা বছর বাড়িতে থাকে, তার দিকে তোরা ফিরাও তাকাস না, কখন কি খাবে, কি লাগবে না লাগবে সেই খেয়াল পর্যন্ত তোদের নাই। আর তোরা যেই শুনছস তোদের শ্বশুর লটারিতে এতগুলো টাকা দিচ্ছে, তখন তার কাছ থেকে কিভাবে লটারির টাকাগুলো নেওয়া যায় সেই ধান্দা করতেছস, তাই না? শোন, বাবা কোনো লটারি জিতেনি, এই লটারি জেতার কথা সম্পূর্ণ আমার বানানো নাটক ছিল। আরে বন্ধু, ও ঢাকা যাচ্ছিস? কিন্তু তোর সঙ্গে তো আমার কিছু কথা ছিল রে বন্ধু। হ্যাঁ, কি বলবি বল। আসলে তুই যখন ঢাকা চলে যাস, তারপরে তোর বউ দুইটা তোর বাবার সঙ্গে তো খারাপ ব্যবহার করে, মানে উঠতে বসতে কথা শোনায় তোর বাবাকে, খাবার দেয় না, খাবার ছেলে খাবার দেয় না। কি বলিস এসব? না না বন্ধু, আমার মনে হয় যে তোর কথা ভুল হইতেছে। আমার বউদের তো আমি অনেক ভালো জানি, ওরা আমার বাবার সাথে এই ধরনের কাজ করতেই পারে না। আরে এমন কিছু কাজ আছে তারা করে, সেটা আমি তোকে খুলে বলতেই পারবো না। আসলে
তুই যখন থাকিস তখন খুব ভালো ব্যবহার করে তোর বাবার সঙ্গে, কিন্তু তুই যাওয়ার পরেই তার উপরে অত্যাচার শুরু করে। কি বলিস তুই বন্ধু? আমি তো আমার বউদের অনেক ভালো জানি, কিন্তু আমার অগোচরে ওরা আমার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করে। আচ্ছা বন্ধু, তাইলে আমি এখন কি করতে পারি? তুই একটা উপায় বলে দেন আমাকে। আচ্ছা শোন, এদিকে আয়। ঠিক আছে, তাহলে আজকে আমি আর ঢাকায় যাব না, বাড়িতেই থেকে যাব। আজকে আমি আমার দুই বউয়ের আসল রূপটা দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক যা আছে তাহলে। হ্যাঁ তোরা দুইজন যে এতটা লোভী, তোরা লোভ করতে করতে একদম অন্যায়ের চরম পর্যায়ে পৌঁছে গেছিস। তোদের মতো লোভী বউদের নিয়ে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। তোরা এক্ষণ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। না না, আমাদের এইবারের মতো ক্ষমা করে দাও। এই চুপ, কোনো কথা শুনবো না আমি তোদের, বের হয়ে যা বলছি। বাবা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ওরা যদি এইভাবে সংসার করতে থাকতো এতটা লোভ নিয়ে, তাহলে কোন দিন যেন আমার সংসারকে পুরোই ধ্বংস করে দিত। আমি আর পারছিলাম না বাবা। যদি কখনো ওদের লোভ কমে তাহলে আমি ওদের ফিরিয়ে নিয়ে আসবো, তাছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তোকে অনেক ধন্যবাদ। আজকে তুই যদি আমাকে এইভাবে সাহায্য না করতি, তাহলে আমি আমার বউদের আসল রূপটা কখনোই দেখতে পারতাম না। অনেক ধন্যবাদ তোকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যা বলছি। বাবা নাইম, তুই এটা কি করলি? দুই বৌমারে একসাথে বাইর করে দিলি। বাবা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি তো দেখলাই ওরা কতটা লোভী। আমি যদি ওদের নিয়ে সংসার করতাম, ওরা আমার সংসারটাকেই ধ্বংস করে দিত। আর বন্ধু, তোকে অনেক ধন্যবাদ রে। আজকে তুই যদি আমাকে এইভাবে সাহায্য না করতি, আমি আমার বউদের আসল মুখটা হয়তো কখনোই চিনতে পারতাম না। আরে বন্ধু, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস, এটা তো আমার দায়িত্ব ছিল। আর বন্ধু যদি বন্ধুর দরকারে না আসে, তাহলে সেই বন্ধু থেকে কি লাভ বল? আমি যে তোর জন্য কিছু করতে পারি, এই জন্য আমি অনেক খুশি। বুবু, এই যে তোমার জন্য ভাত নিয়েছি। সতীনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আজকে আবার আমার জন্য খাবার নিয়ে আইছস। আজকে আমার যে অবস্থা না, এই সব কিছুর জন্য তুই দেই। তোর কারণে আজকে আমার এই অবস্থা। আর আমি তো এটাও জানি তুই এই ভাতের মধ্যে বিষ মিশাই নিয়ে আসছস, যাতে এই ভাত খেয়ে আমি একদম মারা যাই, তাই না? দেখি তুমি কার প্লেটের ভাত ফালাই দিতেছো? ছোট বউয়ের, মানে তোমার এই সতীনের? আরে তুমি যেই সতীনের বাচ্চা বিক্রি করে টাকা নিয়ে আসছিলা, তুমি কি জানো তুমি অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমার এই সতীনী আর একটা কিডনি দিয়ে তোমারে সুস্থ করছে? মানে তুমি এগুলো কি বলতেছো? আমার কথা বিশ্বাস হইতেছে না, তাই না? এই যে দেখো, ভালো করে তাকাই দেখো, ছোট বউ একটা কিডনি দিয়ে তোমারে সুস্থ করছে। এত বড় গুড নিউজটা আগে আম্মারে দেই। হ্যালো মা। মা, আজকে তো আমি একটা কাজের কাজ করে ফেলছি। আরে মা, তুমি বুঝতেছো না, আমি তো তোমারই মাইয়া, তোমার কথাই কি আর ফেলতে পারি? তুমি কইছো না আমার চোখের কাটা যদি দূর করতে চাই, তাহলে আমার সতীনের বাচ্চাটার জন্য আমি মাইরে ফেলাই। বেচা দিছে মা। হ্যাঁ, অনেকগুলা টাকা দিছে। এই টাকা দিয়ে আমি আমার মন মতো সোনার গহনা কিনবো, আর বান্ধবীগো নিয়ে ঘুরতে যাবো, বড় বড় রেস্টুরেন্টে যাই খামু। আচ্ছা মা, এমন রাইখা দেই, তোমার লগে বিকেলে কথা কব। কতগুলা টাকা রে। এই টাকা নিয়া এখন আমি আমার মন মতো ঘুরমু, ফিরমু, খাইমু, যা যা প্রয়োজন সবকিছুই কিনবো। আর সতীনের বাচ্চা সতীন, সতীন তো সবসময় আমার সাথে বড় গলায় কথা কইতো, কারণ তার একটা ছেলে বাবু আছে। আজকে থেকে তো তাও নাই, বেইসা দিছি। এখন দেখমু আমার লগে কি নিয়া বাহাদুরি। বই, তুই এত ভালো, আমি এত এত অন্যায় করার পরেও নিজের কথা চিন্তা না কইরা তোর নিজের একটা কিডনি আমারই দিয়ে দিলি। আমি তোর কাছে কেমন করে মাপ চামু? তারপরে বলতেছি, বড় বোন হিসাবে আমার আর একটা সুযোগ দে, আমি একবারে ভালো হয়ে যাবো, আমি আর খারাপ কিচ্ছু করবো না। ওহো, তুমিও আমার একটা সুযোগ দাও। আমি জানি আমি অনেক খারাপ, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপরেও তোমাকে দুইজনের কাছে কইতেছি, আমার একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো। বুবু, বলতেছিলাম কি, তুমি আমার কাছে মাপ চাও না, তুমি কোনো ভুল করো নাই। তুমি তো আমার বড়, তুমি আমার শাসন করছো। আমি তোমার যত বকাবকি আছে, যত অত্যাচার আছে, সব শাসন হিসাবে ধরে নিছি। তুমি তো কিছু খাইতেও পারলা না, অসুস্থ মানুষ, আবার কান্নাকাটি করতেছো। বুবু,
কাঁদো না, আমি কিছু মনে করি নাই। তুমি চলো ঘরে চলো, আমি তোমার খাওয়ান বাইরে দিই। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো এইটাই অনেক কিছু। আচ্ছা চলো ঘরে, চলো ঘরে যাই, আমরা সবাই একসাথে খাবো। চলো। আচ্ছা ঠিক আছে, চল। আরে আমার সকাল, এই এটা কে? আমার সকালে নিয়ে দিতেছে। এই 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 বদমাইশ, এই আমার সকালে ধর। তাড়াতাড়ি চল। বড় মা, তুমি আমার কই নিয়ে যাইতে চাও? কই নিয়ে যাইতেছি মানে? আমি তো তোর দোকানে নিয়ে যাইতেছি, চকলেট কিনা দিব। তোর না চকলেট অনেক পছন্দ? তো আশেপাশে তো কোনো দোকান দেখতেছি না। দেখবি কেমনে? দোকান তো নতুন হইছে মাত্র, কালকে শুধু ওপেন করছে, তাই আজকে তোরে নিয়ে যাইতেছি, এতগুলা চকলেট কিনা দিব। চল। আরে যাবি না মানে? আরে নতুন দোকানে অনেক কিছু আছে, আইসক্রিম আছে, আয় তুই। আরে তাড়াতাড়ি আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার সকাল, এই এটা কে? আমার সকালে নিয়ে দিতেছে। এই 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 বদমাইশ, এই আমার সকালে ধর। এই বলতেছিলাম কি, আমার মনে হয় বুবু এই কাজটা করছে। বুবু আমার বাচ্চারে বেঁচে দিবার চাইতেছিল। চলো আমার কাছে কি আগে বুবুরে যা ধরি, তারপর ওই লোকটারে পাবো। চলো চলো। কতগুলা টাকা, এখন আমি এই যে মার্কেটে চলে যাব। বুবু তোমার হাতে কি? আর তুমি কি আমার সকালে বেঁচে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলা? সত্যি করে কও তো। মানে এগুলা কি ধরনের কথা হইতেছে? হ্যাঁ, কত বড় সাহস আমার নামে, কত বড় মিথ্যা একটা অপবাদ দিতেছে। তোমার আমি কতবার না করছিলাম এই যে গরিবের বাচ্চাগুলোরে বিয়ে করার কোনো দরকার নাই। তুমি বারবার আমার কাছে অনুমতি চাইছো, আমি যদি অনুমতি না দিতাম না, এই বাড়িতে জীবনে বউ হয়ে আইতে পারতি না। এই বাড়িতে তো বউ হয়ে আইছো, আমার সতীন হয়ে আইছো, এখন আমার নামে মিথ্যা অপবাদ দিতেছো। হাই, তুমি কিছু কও না কেন? আমি কি কমু? হ্যাঁ, আমার তো মনে হয় ছোট বউ ঠিক কথাই কইতাছে। তাছাড়া তোমার দেখে সন্দেহজনক মনে হইতেছে। তুমি ব্যাগের ভিতরে কিছু একটা লুকাইতাছিলা। দেখি তো, তোমার ব্যাগটা দাও তো দেখি। ব্যাগ দিমু মানে? ব্যাগ দেওয়ার কি আছে? হ্যাঁ, ব্যাগ দিতে বলছি, ব্যাগ দাও। না সরো, আমার ব্যাগ আমি দিমু না। ব্যাগ দাও বলছি। আমার ব্যাগে আমার দিয়ে দেবো। কি ব্যাপার, তোমার ব্যাগে এতগুলো টাকা কিভাবে আসলো বলো? এই টাকাগুলো তো এই মাত্র আমার আম্মাই আমারে ফোন দিয়ে নিয়ে দিল, বললো যে এই দিয়ে যেন আমি মার্কেট করি। চুপ করো, একটা মিথ্যা কথা বলতে আসবে না। তোমার বাবার বাড়িতে তো ঠিক মতো সংসারই চলে না, আর তুমি কিনা তোমার বাবার বাড়ি থেকে এতগুলো টাকা নিয়ে আসছো না, নাটক করতে আসছো। আচ্ছা বড় বউ, তোমার বাচ্চা হয় না বলেই তো তোমার অনুমতিক্রমে আরেকটা বিয়ে করতে বাধ্য হয়েছি। আর আমার সন্তান যে তোমার কাছে এত বড় বোঝা হয়ে যাবে সেটা তো আমি কখনোই ভাবি নাই। তুমি কিনা আমার বাচ্চারে বিক্রি করে দিয়ে আসছিলা। দেখো, এগুলো একদম উল্টাপাল্টা কথা কইবা না। আমি কেন তোমার সন্তানের বিক্রি করতে যাবো? আর তাছাড়া তোমার সন্তান আর আমার সন্তান তো একই, আমি ওরা বিক্রি করতে চাই নাই। এই সকালে সত্যি কথা কত, আমি কি তোর বিক্রি করতে চাইছি? বুবু দেখো, তুমি এত কথা কও না। আমি জানি আমি একটু গরিব ঘরের মেয়ে, তো এর লেগে তুমি আমার দেখতে পারো না। তুমি আমার দেখতে পারো না তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পোলাটা কি করছে তোমারে? তুমি শেষমেশ কিনা আমার পোলাটা তুমি বেইছে দেওয়ার চিন্তা ভাবনা করছিলা, আর তুমি আমার পোলারে বেইছে এই টাকাগুলো নিয়ে আইছো। আমি জানি কি হলো, তুমি দেখলা না আমাকে সকালে যে আমরা ট্রাক থেকে বের করলাম? হ্যাঁ, বড় মা আমার টাকার কাছে নিয়ে গেছিল। বুবু, বিথি, বুবু তোমার কি হলো? তোমার বিথি, বুবুর কি হলো? আচ্ছা চলো, ওরা হসপিটালে নিয়ে চলি তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো। বাবা, বাবা, কি হয়েছে রে মা? হুট করে তুই চলে আসলি, কি ব্যাপার কি? বাবা, তোমাকে আমি কতবার বলেছি আমি আর আমার স্বামী সংসার করতে চাই না, আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। এখন কি করে দিব সেটাই আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর, ডিভোর্স দিবি ঠিক আছে, তবে আমার একটা কথা, ওই যে উত্তরপাড়া করিম আছে না, ওই করিমের মেয়ে বর্ষা, ওর কাছ থেকে সব জেনে আয়, তারপরে তুই ডিভোর্স দিস, আমরা সব মেনে নেব। আরে শুধু শুধু অন্য একটা মেয়ের কাছে আমি কেন যাব বলো তো বাবা? তুমি আমাকে সবকিছু বলে দাও, আমি ব্যবস্থা করে নিব। আরে জানা মা, তুই ওর কাছ থেকে শুনে আয়, তারপরে তুই যেটা বলবি সেটাই আমরা মেনে নেব। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
আচ্ছা আপু, এইটা কি বর্ষা আপুর বাড়ি না? হ্যাঁ, আমি তো বর্ষা। কিছু কইবেন? বর্ষা মানে? আপনি বর্ষা হন কি করে? আমি আমার বাবার কাছে যতটুকু শুনেছি আপনার তো এমন থাকার কথা না। ওইসব বাদ দেন, আপনি কিসের জন্য আইছেন সেই কথা কন। আমি আর কেমন থাকবো, আমি যেমন আছি ভালো আছি। হ্যাঁ, সেটাই ভালো। আসলে আপু, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চেয়েছি, আর আমার বাবা বলল আগে আপনার সঙ্গে যেন কথা বলি। আপু বলেন তো কি করে কি করব? কি কইলেন? আপনি আপনার স্বামীরে তালাক দিবেন? তো কি কারণে দিবেন কোন তো? আরে আপু, জানেন না, আমি আমার শ্বশুর বাড়িতে যখন থাকি সকালে একটু শান্তিতে ঘুমাইতে পারি না। আমার শাশুড়ি অনেক সকালে ডাকাডাকি করে যে বৌমা চা দাও, আর একটু পর পর আমার হাজবেন্ড বলবে দেখো আমার শার্টটা কোথায় আছে, আমার প্যান্টটা কোথায় আছে, আমার অফিসের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা দাও। আর শ্বশুর তো আছেই, একটু পর পর ডাকাডাকি করে বৌমা আমার এটা লাগবে সেটা লাগবে, খবরের কাগজ লাগবে। এত পেইন না আমি নিতে পারি না, অসহ্য হয়ে যাচ্ছি। আর ওই বাড়িতে এত কাজ করতে হয়, সারা দিন আমার একার হাতে সবগুলো কাজ সামলাতে হয়। জানেন আপু, ওই বাড়িতে আমি যতক্ষণ থাকি আমার মনে হয় আমি একটা জেলখানাতে আছি। দেখুন আপু, আমি জাস্ট ওই লাইফটা থেকে মুক্তি পেতে চাই, অতটুকুই। ওই বাড়িতে থাকলে না আমি মনে হয় মরেই যাব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার হাজবেন্ডকে তালাক দিয়ে বাবার বাড়ি এসে আরাম আয়েশে বসে থাকবো। আপা, আমি কই কি ভুলেও আপনি এই কাজ করেন না। দেখেন আমার অবস্থা, আমিও ভাবতাম কি যে স্বামীর সংসার যদি ছাইরা দেই হয়তো আমি ভালো থাকবো, সুখে থাকবো। আমার বাবা মা সবাই বুদ্ধি দিত, আমি ওইখানে কাজ কাম করতাম, কইতো ওই বাড়িতে থাকিস না, ওই বাড়িতে থাকলে তোরে কাজ কাম করায়, তুই কালা হয়ে যাস, তুই অসুন্দর হয়ে যাস। আপা, আপনি জানেন আমার মা আর ভাবির কান পড়া শুই না আমার জামাইরে ডিভোর্স দিয়া দেখেন আমার অবস্থাটা হয়েছে কি। এখন আমার বাপের বাড়িতে আরো 4 গুণ কাম করা লাগে। আমি শ্বশুর বাড়িতেই ভালো ছিলাম, কতই না ভালো ছিল আমার স্বামীর সংসার। আমি ভুল করছি আপা, আমার মতো ভুল যদি আর কেউ না করে। আসলে আমি অনেক খারাপ কাজ করছি, আমি আমার স্বামীরে ডিভোর্স দিয়ে দিছি। আজ যদি স্বামীর বাড়িতে থাকতাম অনেক ভালো থাকতাম। আমার এখন দেখেন করুণ পরিণতি হয়েছে, আমি এখন যাইতে পারতেছি না স্বামীর বাড়ি, হইতেছে না আমার কোনো ভালো বিয়া। আমি এখন কি করবো? এই বাপের বাড়িতে দাসী বান্দির মতো খাইটা মরা লাগতেছে। আপা, আমি কই কি আপনি আমার মতো এই ভুল কইরেন না, তাইলে আমার মতো পরিণতি হবো, সারা জীবন বাপের বাড়িতে দাসী বান্দির মতো খাইটা মরা লাগবো। আপা, আপনি আপনার স্বামীর ঘরে ফিরে যান, এটাই ভালো হইব। আপা, আপু, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো বা আমার ডিসিশন একদমই ভুল, আমি এই ভুলটা করতে চাই না। আচ্ছা আপু, যাই হোক, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আমার এই ভুল সিদ্ধান্ত থেকে আজকেই বেরিয়ে আসব। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি, আপনি ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বিথি, কি ব্যাপার? তুমি আবার হঠাৎ করে ফিরে এলে যে? তোমার যে রাগ দেখলাম, মনে হলো তুমি রাগ করে বাবার বাড়িতে চলে গেলে আর শ্বশুর বাড়িতে বুঝি কখনো ফিরেই আসবে না। অন্তত 2-4-6 মাস তো বাবার বাড়িতে থাকবে। তো আসবো না, এটা তো আমারই বাড়ি, আমার এখন ইচ্ছে হয়েছে আমি এসেছি, আমার যখন ইচ্ছে হবে আমি তখন চলে যাব। আচ্ছা বলো তো, তুমি কি ভুলে বাসায় কোনো কিছু রেখে গেছো দেখি, যার জন্য আবার চলে আসছো? হ্যাঁ, আমি আমার অনেক মূল্যবান একটা জিনিস এই বাড়িতে ফেলে গিয়েছি, তাই এখনই চলে আসলাম। কি বলছো এসব? কই, আমি তো আমাদের বাসায় তোমার কোনো জিনিসপত্রই দেখলাম না, সবকিছুই তো তুমি নিয়ে চলে গেছিলা, আবার বলছো মূল্যবান জিনিস। কি এমন মূল্যবান জিনিস রেখে গেছো তুমি? তুমিই তো আমার সব থেকে মূল্যবান জিনিস। একটা মেয়ের স্বামীর থেকে বেশি মূল্যবান কি হতে পারে বলো তো? আমি তো তোমাকেই রেখে গিয়েছি। আই আই আমার রুটি নিয়ে গেল, আই কর খাইরে দিনকাল পড়ছে রে। এই বাচ্চা বলা মানে এখন রুটি নেওয়া ধরছে। ভাই শোনেন, বাচ্চা ছেলে তো না বুঝে হয়তো একটা ভুল করে ফেলছে। আচ্ছা, আমি আপনাকে রুটির দাম দিয়ে দিতেছি। কত টাকা হয়েছে? 20 টাকা 2টা রুটি। দাদা, এই রুটি নিয়ে এসি। কষ্টি এই রুটি তুই পাইলি কোহানে? আমি জেন থাপারে আনছি। তোমারও খিদা লাগছে, আমারও খিদা লাগছে, তুমি খাও। বাবা, তোমরা দুইজনে এইখানে বসে এই শুকনা রুটি খাইতেছো কেন? না বাবা, এমনি খাইতেছি, রুটি খাইবার মনে ছিল তো তাই এমনি বইবে খাইতেছি। না বাবা, এমনি এমনি তো আর রুটি খাইতেছো না, নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। কি হয়েছে আমার বলো তো?
না বাবা করলাম না, থাকছি যা। বাবা তুমি আমার কাছে মিথ্যা কথা বলতাছো, আর আমার পোলা এই রুটি চুরি করে নিয়ে আসছে, সেটা আমি নিজের চোখে দেখছি। আমার পোলা তো চুরি করার কথা না। আর তোমরা রুটি এমন ভাবে খাইতেছো মনে হয় তোমরা খুবই ক্ষুধার্ত, বাড়িতে কিছুই খাও নাই। বাবা আমার কাছে লুকাও না, কি হয়েছে আমার খুইলা কও। বাবা রে কি হয়েছে শুনবি, শুন তাহলে। মা আমার অনেক খিদা লাগছে, আমারে কটা ভাত দাও। কি বললি? তোর আমি ভাত দিমু? তোর জন্য কি আমি ভাত রান্ধে রাখছি? দেখ এমনি সারাদিন কাজ করছি, মাথা অনেক গরম আছে, এই জায়গা থেকে যা তো। মা দেও না কটা ভাত, আমার অনেক খিদা লাগছে। আরে আবার তুই মামা করতেছস? আমি তোর কোন পুরুষের মা? তুই আমার একদম মা ডাকবি না। তোর মুখে আমি মা ডাক শুনলে আমার অনেক রাগ উঠে। তুমিই তো আমার মা, আমি তোমারে মা কম না আর কারে কম মা। মা আমার অনেক খিদা লাগছে, আমি খিদার চোটে থাকতে পারতাছি না। কি তুই আমার আবার মামা ডাকতেছস? দাঁড়া তোর আজকে একটা শিক্ষা দিব আমি। যা যাই যাই বেরা। আরে এইটা কি হইলো বৌমা, তুমি নাতিটারে ধাক্কা দিয়ে ফালাই দিলে কি আর লিগে? দেখেন আপনি কিন্তু এবার বেশি বেশি করতেছেন। আপনি হলো বুড়া মানুষ, আপনার আর আপনার এই নাতিনে নিয়ে কিন্তু আমি খুব যন্ত্রণায় আছি। আপনি যে আমাকে সংসারে বয়ে বয়ে খান, 2 টাকা দেন, আপনার পোলা এত কষ্ট করে কামে করে নিয়ে আসে, সেই আপনার পোলার ঘাড়ে বসে আপনি খান। আচ্ছা আপনার কি একটু লজ্জা করে না? যদি আপনি এই বাড়িতে থাকেন তাহলে এই বাড়ির সমস্ত কাম কাজ আপনার করা লাগবে। রান্না বাড়া থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে সব আপনি করবেন। আর যদি তা না করেন তাহলে আপনার আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসুন। তারপরে দেখুননি যে আমার সতীনের পোলার সাপোর্ট আপনি কেমনে নেন। তুমি আমার বৃদ্ধাশ্রমে দিবে, এটা কেমন কথা কও? আমার বাড়ি ঘর থেকে আমি বৃদ্ধাশ্রমে যাবো কিসের লিগে? বৌমা আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর কাম কাজ করা পারি না। পোলাপান জন্ম দেয়, বাপ মা তো একটু শান্তিতে থার লিগে। তুমি যদি এইভাবে করো তাহলে আমরা যাবো কখনে? আর আমার নাতিটা এইবার তোমার কি করছিল, 9 কয়টা খাইবার চাইছে, ও তো খিদায় বাঁচতেছে না, এই জন্যই তো তোমার কাছে খাইবার চাইছিল। ও মা আপনার বাড়ি ঘর থেকে আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না মানে? আপনি যে বসে বসে আমাকে অন্ন ধ্বংস করতেছেন সেটা তো আমি হইতে দেবো না। কয়দিন পরে আমার বাচ্চা কাছে হইব, আমার বাচ্চা কাছের উপরে যে আপনার নাতিন যদি ভাগ বসায় তখন কি হইব? তা তো আমি হইতে দেবো না। আমার বাচ্চা কাছে হওয়ার আগে আপনাকে 2টার আমি বিদায় করব। দেখো বৌমা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। আমার পোলারটা আমার নাতি খাইবো, আমি খামু, তা তোমার সমস্যাটা কি? দেখেন আপনাকে দুজনটা আমি ভালো ভালো কইতাছি, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যান। যান সকাল সকাল দিল মাথাটা নষ্ট করে। কি তোমার বৌমার এত বড় সাহস? তোমার বৌমা তোমারে আর আমার পোলারে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। ঠিক আছে তোমরা আমার সাথে বাড়িতে চলো। বাবা আমরা বাড়িতে গেলে যদি কোনো ঝামেলা টামেলা হয়? বাবা কোনো ঝামেলা হইব না, যা হয় আমি বুঝুম, চলো আমার সাথে। আসো তনিমা, তনিমা কোথায় তুমি? এই তো আমি, তুমি আসছো? ঘেমে গেছো একদম। আচ্ছা তোমার জন্য আমি শরবত করে নিয়ে আসবো। না, না। কি খাবো তুমি আমাকে বলো? কিছু খাবো না, দাঁড়াও। আচ্ছা বাবা আর আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, কোথায় তারা? ওনারা কোথায় গেছে আমি কিভাবে বলবো? ওনাদের তো আমি সবসময় বলি যে বাসার ভিতরে থাকেন, বাইরে এত রোদ এত গরম, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। আমার কি কোনো কথা শুনে? আর তাছাড়া তোমার ছেলে সে তো হইছে একটা বিশ্ব শয়তান। তার আমি কতবার বলি যে বাইরে যাওয়ার দরকার নেই বাবা, তুই আমার কাছে থাক, আমি তোরে খাওয়াই, আমি তোর গোসল করে একটু ঘুম পাড়াই দেই। সে তো আমার কথা শুনবো না, সারাদিন কোন পাড়ায় না কোন পাড়ায় যে ঘোরাঘুরি করবো। আমি তো তারে খুঁজেই পাই না, আর আমি কি তার পিছন পিছন দৌড়াইতে পারি বলো? বাহ, তুমি তো দেখতেছি একদম আদর্শবান মা, ছেলের প্রতি খুবই দায়িত্বশীল। হ্যাঁ আমি তো সবসময় চাই আমার শ্বশুর যাতে ভালো থাকুক, আমার ছেলেটা যাতে ভালো থাকুক। আর ওরে কি আমি আমার সতীনের ছেলে মনে করি নাকি? ওরে আমি আমার নিজের ছেলেই মনে করি। ও তাই না? যদি তাই হয় তাহলে কেন আমার বাপ আর আমার পোলা রাস্তায় বসে রুটি খাইতেছে? সেটা আমি কেমনে জানুম? আমি তো ওদের ডাকলাম দুপুরে খাওয়ার জন্য, আমি তো খুঁজেই পেলাম না, পুরো এলাকা আমি ঘুরে আসছি, তারা রাস্তার পাশে শুকনো রুটি কেন খাইতেছে আমি তো জানি না। ও তুমি কিছুই জানো না, তুমি কিছুই কইতে পারবে না তাই না? বাবা, রকি। আচ্ছা বাবা, কি হয়েছে আমাকে আসল ঘটনাটা বলো তো। বাবা রে কি আর কমু, আমার নাতিটা খিদার ছুটে আইয়া তোর বউর কাছে কটা ভাত চাইছিল, আর তোর বউ ভাত না দিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিছে। আমি আইসা এটার প্রতিবাদ করণে আমারে আর এই পোলাটারে গাঁট বেয়া বাড়ির থেকে বাই করে দিছে। কী করুন, রাস্তায় বইয়া ওই জানি কই থেকে 2টা রুটি নিয়ে আইছে, আমার কাছে তো পয়সা পাতি নাই, এই জন্যে ওই রাস্তায় বইয়া 2টা রুটি দুজনে চাবিয়া খাইতেছি। কি হলো এখন কিছু বলো। হ্যাঁ আমি যা করছি একদম ঠিক কাজ করছি। আচ্ছা
তুমি কি আমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছো এই বাড়ির কাজের লোক হিসেবে? সারাদিন আমি কাজ করি, তার মধ্যে তোমার এই ছেলে আইসা মানে আমার সতীনের পোলা আইসা সারাক্ষণ আমার মা মা করে একদম জ্বালায় ফেলায়, এটা দাও ওইটা দাও। আমার কি আর কোনো কাজ নাই? আমার কি নিজের কোনো ভবিষ্যৎ নাই? 2 দিন পরে যদি আমার পোলাপান হয় তখন কি আমি সতীনের পোলার সাথে কি আমি ভাগ বসাইতে দেবো? কোনোদিনও দেবো না। এর লিগে আমি চাইতেছিলাম যে তুমি তোমার বাপের আর তোমার পোলারে বৃদ্ধাশ্রমে অনাথ আশ্রমে দিয়ে আসো। কি বললা তুমি? তুমি আমার বাবা আর আমার ছেলেকে বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমে পাঠাবা? তোমার তো সাহস কম না? তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমারই বাড়ি থেকে আমারই বাবা আর আমারই সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও কেন? আচ্ছা বলো তো, আমি কি তোমাকে কোনো কিছুর অভাবে রেখেছিলাম? তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো আমি সাধ্যমতো তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। মা মরা পোলাটা আমার, ও যাতে কখনো ওর মায়ের আদর যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত না হয় সেই কারণেই কিন্তু আমি তোমার বিয়ে করে আনছিলাম। আর তুমি তুমি কি আমার পোলারে ভালোবাসছো? মায়ের আদর ভালোবাসা কখনো দিছো? কখনো দাও নাই, নিজের সৎ পোলা মনে করছো। আর এই যে বাবা, এই বাবা তোমারে কখনো ছেলের বউ মনে করে নাই, নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিছে। আর তুমি কি করে পারলা এই বাবারে তুমি বাড়ি থেকে বাইর করে দিতে? তোমার কি বিবেকে একটাবারও বাধা দিল না? শোনো, তুমি আমার বাবা আর আমার পোলার সাথে যে অন্যায় আচরণ করছো তাতে করে তোমার নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা নাইম, তুমি তো আমার কথাটা বোঝার চেষ্টাই করতেছো না। আমার কি একটা শখ আহ্লাদ আছে না? আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার ছেলে আর তোমার বাবার সাথে এখন থেকে ভালো ব্যবহার করব, আর ওনাদের সাথে খারাপ ব্যবহার করব না। যাও, আমি তোমাকে কথা দিলাম। এই চুপ, একটা কথাও না। তোমার মতো মেয়েকে ক্ষমা করার কোনো মানে হয় না। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যদি আমি মনে করি তুমি কোনোদিন নিজেকে শুধরাতে পেরেছো সেদিনই তুমি আমার বাড়িতে ফিরে এসো। আর লোকে বলে না সৎ মা কখনো আপন হয় না, আজকে তো সেটা আমি নিজের চোখেই দেখলাম। তুমি আমার পোলারে কোনোদিন আপন মনে করতে পারো নাই, সৎ পোলাই মনে করছো। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাও। কি হলো, দাঁড়াই রয়েছো কেন? বাইরে যাও কইতেছি। বাবা তুই এটা কি করলি? বৌমার ফিরে না বাবা, আমি যা করছি তোমাকে ভালোর লিগেই করছি। ওর একটা শিক্ষা হওয়ার দরকার আছে।